ডিস্টার্ব করা যাবে না, কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না এদেরকে। আবারও বলছি, অনুরোধ করে বলছি, হাত জোড় করে বলছি, এই ধরনের লোকদেরকে প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না। আমি আমার নাম দিয়ে উদাহরণ দিচ্ছি, তো কাকে উদ্দেশ্য করে বলতেছি, কার সম্পর্কে নেগেটিভ, কার সম্পর্কে পজিটিভ বলতেছি, আপনারাই ঠিক করে নেন। আমি ইউসুফ ব্লগ, আমার এই পেজটি নিয়ে আপনাদের মাঝে আজকে বরাবরের মতো সুন্দর একটা লং ভিডিও উপস্থাপন করার জন্য চলে আসলাম। আপনারা যতদূর সম্ভব দেখার চেষ্টা করবেন এবং এখান থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন। আর ভুল ত্রুটি হলে আমাকে যদি সম্ভব হয় কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন, বাধ্যতামূলক নয়। সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বোনেরা, ফেসবুক প্ল্যাটফর্ম একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম, কিন্তু মনে রাখতে হবে এখানে কারো সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করে, কারো সম্পর্কে খারাপ কিছু বলে প্রচার করে কিন্তু কোনো লাভ নাই, বা কারো ক্ষতি করা যায় না, কারোর ক্ষতি করা যায় না। এটা কিন্তু বাস্তব জীবন না, এটা কিন্তু আমাদের চলার পথের বাস্তব জীবন না, যে কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দিলাম, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তার ক্ষতি করে দিলাম। এটা কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম। এখানে আপনি আমি একজনের বিরুদ্ধে যতই অপপ্রচার করব, সেই অপপ্রচার কিন্তু সম্পূর্ণ পজিটিভ হয়ে তার পক্ষের প্রচার হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। তো কেউ ডিস্টার্ব করবেন না এই ধরনের মানুষকে। পারলে তাকে মিষ্টি খাওয়াবেন, পারলে তাকে হাদিয়া দিবেন, এটাই কিন্তু নিয়ম। আমার প্রিয় স্যার ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ, তার সম্পর্কে অনেকেই খারাপ কথা বলতেছেন, এতে তার অডিয়েন্স আমরা যারা আছি তাদের অনেক খারাপ লাগতেছে। প্লিজ ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু প্লিজ তাদেরকে আরও ইন্সপায়ার করুন, যতদূর সম্ভব ইন্সপায়ার করুন, ইন্সপায়ার করে তাদেরকে আরও আরও এই ধরনের তথ্য তৈরি করার সুযোগ করে দিন। আপনি আমি আমার প্রিয় স্যার ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদকে কতটা ভালোবাসি বলেন? আমরা কিন্তু বেশি ভালোবাসি না। তার প্রমাণ হচ্ছে আমার কিছু কিছু ভাই এবং বোনেরা তাদের প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা ইভেন্টে তারা কিন্তু আমাদের স্যারকে নেগেটিভভাবে উপস্থাপন করতেছে। তার মানে তারা কিন্তু তাদের অডিয়েন্সদেরকে আমাদের এই প্রিয় স্যারকে কিন্তু আইডেন্টিফাই করছে। আপনি কতবার করছেন? আমি কতবার করছি? আমরা কিন্তু করি নাই। আমরা হয়তো দুই একটা প্রমোট ভিডিও করেছি, মাত্র দুই একটা। তো এই প্রমোট ভিডিওসে তার ভিডিওগুলো অনেক বেশি কাজে লাগতেছে। আরও একটা কথা, এই পৃথিবীর মানুষের একটাই স্বভাব কিন্তু, যেটা হলো যেখানে নিষিদ্ধ জায়গা তার প্রতি কৌতূহল বেশি। তো দেখেন, আমি যেটাকে নিষিদ্ধ মনে করি সেই কাজটা আগে করি। তো আমি যদি কাউকে বারণ দেয় এই কাজটা করবেন না, একে দেখবেন না, বা আপনি যখন আমাকে বলবেন যে ইউসুফ তুমি এই লোকটার কাছে যাইবা না, তা আমার মাথা কিন্তু সবসময় খেলবে আমি কোথাও যায় আর না যায়, আমি কিন্তু এই জায়গায় আগে যাব। তো সে কিন্তু অনেক উপকার করতেছে। তার অডিয়েন্সগুলো যখন কৌতূহলবশত তাকে আমাদের প্রিয় স্যারকে সার্চ করে দেখতেছে, তো তারা কিন্তু স্যার এখানে আসলে কিন্তু আর তার সেখানে যাবে না, কারণ তারা কিন্তু টাকার বিনিময়ে পেজ দেখে। টাকার বিনিময়ে কিন্তু তারা পেজটাকে দেখে এবং বেশি উপকার করতে পারে না, শুধু মুখের গালবাজি করে দিন পার করে দেয়। ভিডিওটা আর দীর্ঘায়িত না করাই ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে কিন্তু ওই কথাই রইল।